ঘুম স্টেশনের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এখন ধোত্রের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন লেপচা জগৎ হয়ে আমরা যাব ধোত্রে। তো আমরা দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পাইনের জঙ্গল দুদিকে, তার মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। সুখিয়ার ঠিক একটু আগে আছি আমরা, এখান থেকে সুখিয়া 8 কিলোমিটার। ধোত্রে যাওয়ার পথে আমরা ঠিক সুখিয়ার 4 কিলোমিটার আগে একটা খুব সুন্দর মনিস্ট্রি আছে। এই মনিস্ট্রিটা আমরা ঘুরে দেখব। মনিস্ট্রিটা খুব সুন্দর আর সবাই এখানে বসে পড়েছে। এই মনিস্ট্রি, এই রোডটা দার্জিলিংয়ের দিক থেকে আসছে আর এদিকে চলে যাচ্ছে লেপচা জগৎ, ধোত্রে, মানেভঞ্জন। আমরা এই দিকে যাব। আমরা বেরিয়ে যাব ধোত্রের উদ্দেশ্যে। তার আগে আমরা লেপচা জগতে যাচ্ছি। আমরা চলে এসেছি লেপচা জগৎ, আর লেপচা জগতের মধ্যে প্রবেশ করব আমরা। এই এন্ট্রি, এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আগে টিকিট কাটতে হবে। পার হেড 20 টাকা করে টিকিট, 4টো টিকিট দিয়ে টিকিট নিয়ে নিয়েছি। মেঘ পুরো ভরে গিয়েছে। চলো উপরের দিকে যাওয়া যাক। চলো লেপচা জগৎ। লেপচা জগতে বেশিরভাগ সময়ই কিন্তু একটু মেঘে ঢাকা থাকে, আর এই মেঘে ঢাকা থাকার জন্যই কিন্তু এটাকে আরো মায়াবী লাগে, একটু হন্টেড লাগে। তো সেটাই দেখাচ্ছি। এই হচ্ছে, আর এই লেপচা জগতের পাইন ফরেস্টটা দেখে আমার সেই রাজ সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। এখন আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্য ধোত্রের উদ্দেশ্যে। তো পুরো মেঘে ঢেকে গিয়েছে লেপচা জগৎ, আর প্রচুর ভিড়। এই টিকিটের লাইন পড়ে গিয়েছে। যারা বাইক নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই, রাস্তার উপরেই পার্ক করতে পারে। হ্যাঁ, পুলিশকে জিজ্ঞাসা করেই পার্ক করেছি আমরা। এই হচ্ছে আমাদের পার্কিং করা বাইক, মানে স্কুটি, আমাদের স্কুটি পার্কিং করা এখানে। পুরো মেঘে ঢেকে গিয়েছে লেপচা, কিছুই দেখা যাচ্ছে না। আর আমরা বার হয়ে যাচ্ছি। ধোত্রে যাওয়ার পথে এই রকম একটা লোকেশানে আমরা দাঁড়িয়ে পড়েছি, ম্যাগি বানিয়ে খাবো। তো এই এনজয়মেন্টটা কোনো 5 স্টার হোটেলে পাবেন না, ঠিক আছে? আর কোটি টাকা দিয়েও কেনা যায় না। এই যে আমরা যে এনজয়মেন্টটা করছি, এই ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এবার হচ্ছে ম্যাগির জন্য জল গরম হচ্ছে। লোকেশনটা ঠিক এইরকম, মেঘগুলো এসে এই পাইনের গায়ে লাগছে, পাইন গাছের গায়ে, আর বৃষ্টির মতো পড়ছে টোপে টোপে।
কি করছো তোমরা? ম্যাগি বানাচ্ছ? আগে জলটা গরম হোক, এই ঠান্ডায় তো জল গরম হয়নি। জল দাও। তোমরা ম্যাগি খাবে তো বলো? এই মুহূর্তে আমরা মানেভঞ্জন ঢুকে গিয়েছি। তো অ্যাকচুয়ালি এই মানেভঞ্জন থেকেই কিন্তু সান্দাকফু ট্রেকটা হয়। আমরা যাচ্ছি ধোত্রে, মানেভঞ্জন ফেলে আরও যেতে হবে। তো এখান থেকে যে ল্যান্ড রোভারগুলো পাওয়া যায় এই মানেভঞ্জন থেকেই পাওয়া যায়, কিন্তু এখান থেকেই আপনাদের ল্যান্ড রোভার বুক করে সান্দাকফু যেতে হবে। আর যারা ট্রেক করে যেতে চান সেটাও এখান থেকে গাইড পেয়ে যাবেন। এই সেই মানেভঞ্জন। ধোত্রে থেকে 16 মিনিট আগে আছি, মানে 6.1 কিলোমিটার আগে, 6 কিলোমিটার মতো আগে আছি। তো রাস্তা ধরতে রাস্তা কিন্তু খুবই খারাপ, যার জন্য আমাদের একটু টাইম লেগে যাচ্ছে। আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চলে এসেছি, সামনেই রয়েছে আমাদের পদ্মাদির হোমস্টে, পদ্মা হোমস্টে। ফাইনালি আমরা চলে এসেছি ধোত্রেতে। আর ধোত্রে আমাদের যে হোমস্টেটা আছে, পদ্মা হোমস্টে, দারুণ লোকেশান। এইরকম একটা লোকেশান। এখন আমরা চলে এসেছি ধোত্রেরই যে ধোত্রে ভিলেজটা আছে, সেই ভিলেজের মধ্যে একটা মেডিসিন প্লান্ট, মানে ঔষধি গাছপালা এখানে প্রথম আমাদের চাষ হয়। আর এদিকে পাইনের জঙ্গল আছে, আর এখানে একটা ছোট্ট মনিস্ট্রি আছে। আর এখান থেকে ভিউটা ঠিক এইরকম। মনিস্ট্রি এখন বন্ধ আছে। এই পাহাড়ের যে স্ট্রবেরি আছে, লোকাল বুনো স্ট্রবেরি, এই হয়ে গেছে প্রচুর এরকম এইসব গাছ। খুবই মিষ্টি। হ্যাঁ, দুটো দিন শান্তিতে নিরিবিলিতে এরকম পাইনের জঙ্গলের পাশে যদি কাটাতে চান তো চলে আসুন ধোত্রে। এই মুহূর্তে ধোত্রের টেম্পারেচার রয়েছে 10, খুবই ঠান্ডা। আর এইরকম পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গিয়েছে। তো আমরা সকালবেলা এখন হাঁটতে বার হয়েছি। আমরা রয়েছি আই লাভ ধোত্রে পয়েন্টে, দেখতে পাচ্ছেন আপনারা, আই লাভ ধোত্রে। এই ধোত্রে একটু দেখাও এদিকে, এইটা হচ্ছে এই ধোত্রে ভিলেজ। এখানে হাতে গোনা কয়েকটা হোমস্টে আছে। আর তার মধ্যে সবথেকে পুরানো যে হোমস্টে, সেই হোমস্টেতে কিন্তু আমরা রয়েছি, সেটা হলো পদ্মাদির হোমস্টে। আর এই মুহূর্তে আমরা যে রুটটাতে আছি, এই রাস্তাটা এইখান দিয়ে আমাদের হোমস্টের এই সামন দিয়েই, এদিকে ঘোরা দেখো, আমাদের এই হোমস্টের সামন দিয়ে এই রাস্তাটা চলে এসেছে। এই রাস্তাটাই কিন্তু শুরু হচ্ছে সান্দাকফু টুমলু ট্রেকিংয়ের পর। এখান থেকে যারা ট্রেক করে সান্দাকফু ট্রেক যারা করে, এখান থেকেই কিন্তু ট্রেকটা হয়। এখান থেকেই জঙ্গলের পথ শুরু হচ্ছে, এটা ট্রেকিং রুট। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে।
তো আগামী দিনে যারা সান্দাকফু ট্রেকের জন্য আসবেন তারা কিন্তু সব থেকে বেস্ট অপশন হবে ধোত্রেতে স্টে করা। কারণ ধোত্রে স্টে করে একদম সকাল সকাল এখান থেকে ট্রেকিংয়ের জন্য যারা ট্রেকিং করবেন ট্রেকিংয়ের জন্য এখান থেকে বার হয়ে যেতে পারবেন। এদিকে এরকম নেমে গিয়েছে। তো আমরা একটু সেই ট্রেকিংয়ের স্বাদ নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এপ্রিল মাস বা মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত আসলে প্রচুর রনোডেন্ডন দেখতে পাবেন সামনে গিয়ে, কিন্তু আমরা মে মাসের শেষের দিকে এসেছি যার জন্য রনোডেন্ডন শেষ হয়ে গিয়েছে। তো যাবো এখন আমরা সামনের দিকে। তো এই রাস্তাটা দিয়ে কিছুটা আগিয়ে আসার পর এখানে একটা প্লেগ্রাউন্ড আছে, মাঠ আছে। পাহাড়ের এত উপরেও একটা সুন্দর একটা খেলার জায়গা, চলুন সেটাই আপনাকে দেখাবো। চারিদিকে পাইনের জঙ্গলে ঘেরা, আর তার মাঝখানে রয়েছে এইরকম একটা খেলার মাঠ। আমার চোখে ধোত্রের মিনি পেহেলগাঁও। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই রনোডেন্ডন ফুল গাছ, ঠিক আছে। এই মুহূর্তে গাছে কোনো ফুল নেই। আর এইরকম এইবার যে রুটটা পড়ছে সান্দাকফু যাওয়ার রাস্তার দুধারে এরকম অনেক রনোডেন্ডন গাছ দেখতে পাবেন, কিন্তু এই মুহূর্তে ফুল নেই। এই রাস্তা চলে গিয়েছে ট্রেকিং রুট। আমরা অনেকটাই হেঁটে আসলাম।